হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন চুক্তিভিত্তিক কর্মীদের পিএফের সুবিধার দাবি। তো সম্প্রতি রাজ্যের জনস্বার্থে কারিগরি বিভাগের বেশ কয়েকজন ঠিকা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা এমপ্লয়েজ বা ইএসআই প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করেছে সরকার। তো কি ব্যবস্থা করেছে? তো এখানে ব্যবস্থা করেছে বিভিন্ন রাজ্য সরকারের দপ্তরত কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফের আওতায় আনার দাবি তুলল ট্রেড ইউনিয়নগুলির একাংশ। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের আঞ্চলিক কমিটির সভায় প্রস্তাবটি তোলে তারা। ট্রেড ইউনিয়ন সূত্রের দাবি, সভার চেয়ারম্যান তথা রাজ্যের শ্রম সচিব বরুণ কুমার রায় বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এ ধরনের পদক্ষেপ আর্থিক চাপও কম নয়। সম্প্রতি রাজ্যের জনস্বার্থ কারিগরি বিভাগের বেশ কয়েকজন ঠিকা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা এমপ্লয়েড বা ইএসআই প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করেছে সরকার। এই পদক্ষেপের ফলে ওই বিভাগের পাম্প অপারেটর এবং ভাল্ভ অপারেটর উপকৃত হবেন। এই ব্যাপারে রাজ্য সম্প্রতি বিবৃতিতে জানিয়েছেন যে সমস্ত ঠিকাদার সংস্থা সরকারি বরাত নিয়ে কাজ করে তাদের বাধ্যতামূলকভাবে পিএফ ও ইএসআই নথিভুক্ত হতে পারে। দরপত্রের ফর্মের সঙ্গেই দিতে হবে 2 প্রকল্পের নথিভুক্ত সার্টিফিকেট, অন্যথা তারা বরাত পাবে না। সো বন্ধুরা, স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদেরও পিএফ সুবিধা দেওয়া বাধ্যতামূলক। কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের আওতায় থাকা বহু চুক্তিভিত্তিক কর্মী এই সামাজিক সুরক্ষা পান না। পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, প্যারাটিচার সহ অস্থায়ী কর্মীরা সংখ্যা বিপুল। তাদের বড় অংশ পিএফ এর বাইরে। সম্প্রতি জনস্বার্থে ও কারিগরি দপ্তরে কর্মরত পাম্প অপারেটর ও ভালভ অপারেটর পিএফ আনা হয়েছে। নির্দেশ, সরকারি বরাত নিয়ে কাজ করা ঠিকাদার সংস্থাকে পিএফ ও ইএসআই নথিভুক্ত করতে হবে। তো বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের পিএফের আওতায় আনা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা ও পিএফ আনতে পদক্ষেপ করেছে উড়িষ্যা। সক্রিয় ইউনিয়ন, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরত চুক্তিভিত্তিক কর্মীদের পিএফের সুবিধা দেওয়ার দাবি তুলেছে ইউনিয়ন। পিএফের আঞ্চলিক কমিটি সভায় প্রস্তাবটি তুলেছে তারা। ইউটিউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেন, বিভিন্ন রাজ্য সরকারের দপ্তরের অধীনে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের পিএফ এর আওতায় আনার দাবি জানিয়েছি। সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষাধিক কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছে রাজ্য। তাদের সুরক্ষার জন্য এই দাবি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও দিয়েছে। দাবি সম্পর্কে শ্রমসচিব বলেন, প্রস্তাবটি খুবই ভালো, তবে এর সঙ্গে শ্রম দপ্তর ছাড়াও আরও কিছু দপ্তর জড়িত। আমরা তাদের কাজে প্রস্তাবটি ব্যাপারে চিঠি লিখেছি, সেটি এখনও রাজ্য সরকারের বিবেচনাধীন। অতিরিক্ত কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য জানান, পিএফ আইন স্থায়ী ছাড়াও সরকারি ও বেসরকারি সব চুক্তিভিত্তিক কর্মীদের এই প্রকল্পে আনা বাধ্যতামূলক। ইপিএফ সূত্রের খবর, পূর্বাঞ্চলে উড়িষ্যা, বিহার ইতিমধ্যে বহু চুক্তিভিত্তিক সরকারি কর্মীকে পিএফ আনা হয়েছে। বিহার 3.58 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক ও পিএফের সুবিধা পাচ্ছেন। উড়িষ্যায় 57,000 চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। ফলে ভবিষ্যতে প্রকল্পে আসবেন তারাও। এর জন্য উড়িষ্যার বার্ষিক খরচ বাড়তে চলেছে প্রায় 1300 কোটি টাকা। অশোকবাবুর কথায় পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার সংখ্যা 1 লক্ষেরও বেশি। এছাড়াও সবুজ পুলিশ, বন সহায়ক, প্যারাটিচার ইত্যাদি পদে বহু কর্মী চুক্তির ভিত্তিতে নিযুক্ত। তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে পিএফের আওতায় আনার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের তাজা খবর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।